আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। শারদিয়ার ছুটি পড়ায় রতন শহর থেকে তার মামার বাড়িতে আসছিল। তার মনে অনেক আনন্দ ছিল, কারণ সে অনেক দিন তার মামা বাড়িতে আসেনি। ভেবেছিল হয়তো তার মামা তাকে দেখে অনেক খুশি হবে। আর গ্রামগঞ্জের সেই আবহাওয়াটাও সে অনেক দিন ধরে সেই শহরে পায়নি। পথ দিয়ে ঘুরে ঘুরে সে অবশেষে তার মামাবাড়ির সামনে পৌঁছল। আর তখন, কিরে কেমন আছিস? আর তুই এই বর্ষার সময় এলি, কি ব্যাপার? হঠাৎ করে আমার কথা তোর অবশেষে মনে পড়ল। আর তোরা বড়লোক, আমার কথা কেন মনে রাখবি? মুখ হাত ধুয়ে নিয়ে ভিতরে আয়। তোকে দেখে অনেক ক্লান্ত লাগছে। আর তুই আসবি বলে তো আমাকে বলিসনি। তাই জন্য বাড়িতে তেমন কিছু ভালো মন্দ খাবার নেই, তুই এখন বিশ্রাম কর। আমি বাজার থেকে বিছানায় একটুক্ষণ বিশ্রাম কর। ওরকম ঝুঁকে লাভ নেই। তাহলে ওই কথা রইল, অজানা কেউ ডাকলে বাড়ি থেকে একদম বেরাবি না। সেই সকালে গিয়েছিল, এত সময় হয়ে গেল, মামা এখনও বাড়ি ফিরল না কেন? এত সময় লাগলো বাজার করতে। এখন চলো কিছু খেয়ে নিই। নিতে কে আছিস? বেরিয়ে আয়। অনেক দিন কোনো নতুন মানুষের মাংস খাইনি। আমি জেনেছি যে এখানে কোনো নতুন মানুষ এসেছে। মামা বাড়ির বাইরে কে এসেছে? কি ওরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছে? আমাকে এক্ষুনি বাইরে গিয়ে দেখতে হবে যে কে এসেছে। না, বাইরে তুই একদম যাবি না। এখন বাইরে যাওয়াটা ঠিক হবে না। তুই চুপচাপ করে শুয়ে পড়। মামা যতই বলুক না কেন, আমাকে তো দেখতেই হবে সে ব্যক্তিটা কে ছিল। তারপর আমি দেখলাম অবশেষে যে আমি অন্ধকারের গাছের আড়ালে দিকে একটি কালো ছায়া দেখলাম। একটা কালো ছায়াকে যেন দাঁড়িয়ে চারিদিকে আছে। কেমন যেন ভো ভো শব্দ হচ্ছিল। এই ছেলে, তুমি কে? তুমি জানো না বর্ষার সময় ঘর থেকে বেড়াতে নেই? তারপর কথা বলতে বলতে আমার মামা এলো। তোকে বলেছিলাম না বাড়ির বাইরে বেরোতে না? তুই বেরোলি কেন? তুই আমাকে একবারও কি বলেছিলিস? ঠিক সময়ে এসে গিয়েছিলাম, নয়তো ও আজকে শেষ হয়ে যেত। আমি এক্ষুনি যজ্ঞই বসবো। তুমি সব গ্রামবাসীকে যে বলে দাও তেঁতুল গাছের কাছে আস। রাতে লোক আসবে কি ডাকলে? তুই সবাইকে গিয়ে বল এক্ষুনি আমি যজ্ঞতে বসবো। এক্ষুনি যদি আমি না বসি তাহলে বিপদ হতে পারে। এই আত্মা, তুই আমাদের গ্রামের লোকজনকে এত বিরক্ত করছিস কেন? চলে যা, নয়তো আমার হাতে শেষ হয়ে যাবি। চলে যা বলছি। ওম ফট স্বাহা। কোন বিপদে আমার ছেলেটাকে বাঁচানোর জন্যে সবাইকে ডেকেছিলাম জীবিত অবস্থায়, তখন কেউ আমার সাহায্য করেছিল, তাই জন্য আমি সবাইকে তোর সঙ্গে যা হয়েছে সেটা খারাপ হয়েছে, কিন্তু তুই এখন গ্রামবাসীর সঙ্গে যেটা করছিস সেটা আরো খারাপ হচ্ছে। তাই জন্য আমার কর্তব্য গ্রামবাসীদের সাহায্য করা। পণ্ডিত ছেড়ে দে বলছি। এখনো পর্যন্ত বর্ষাকালে সেই গ্রামে সেই লোকটা আসে।